পশ্চিমবঙ্গ নিয়ে যখনই কথা ওঠে কেমন যেন দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? একদিকে তার অসাধারণ গৌরবময় ইতিহাস, আর অন্যদিকে বর্তমানের এক গভীর সংকট আর অচলাবস্থা। আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটো দিককেই একটু খতিয়ে দেখব। তাহলে চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। বাইরে থেকে বাংলাকে নিয়ে যে ধারণা তৈরি হয়েছে আর বাংলার আসল বাস্তবতার মধ্যে যে বিরাট একটা ফারাক, সেটাই প্রথমে বোঝার চেষ্টা করি। আজকাল বাঙালি বললেই অনেকের মাথায় কি আসে? ওই তো কমিউনিস্ট, একটু অলস, আর কথায় কথায় মিছিল আর প্রতিবাদ। কিন্তু ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন এই বাংলা মানেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীরা। তাহলে এই ছবিটা এত পাল্টে গেল কি করে? একদম ঠিক এই প্রশ্নটাই আজ আমাদের ভাবাচ্ছে। যে রাজ্যের পরিচয় ছিল তার বুদ্ধিজীবী আর সংস্কৃতি দিয়ে, সেই রাজ্যের নাম বললে এখন কেন এসএসসি দুর্নীতি বা সন্দেশখালির মতো ঘটনার কথা আগে মনে আসে? এই বিরাট পরিবর্তনটা কেন আর কিভাবে হলো? চলুন এবার রাজ্যের কিছু গভীর সমস্যার দিকে তাকানো যাক। আর শুরুটা করব দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে: নিরাপত্তা আর শিক্ষা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটার কথা ভাবলেই তো গায়ে কাটা দেয়। ভাবুন একবার, একজন ৩১ বছরের ডাক্তার ৩৬ ঘণ্টা একটানা ডিউটি করার পর একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন, আর সেখানেই তাকে পার্শ্ববিকভাবে খুন করা হলো। আর তার চেয়েও মর্মান্তিক কি জানেন? হাসপাতাল থেকে তার বাবা মাকে বলা হলো মেয়ে নাকি আত্মহত্যা করেছে। আর এটা তো শুধু একটা ঘটনা নয়, সন্দেশখালির কথাই ধরুন না। বছরের পর বছর ধরে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ, আর মূল অভিযুক্তকে ধরতে কিনা ৫৫ দিন লেগে গেল। রাজ্যের নারী নিরাপত্তা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা তারই একটা ঝলক মাত্র। স্কুল ছুট বা ড্রপ আউট রেটের কথা বললে আমাদের মাথায় কোন রাজ্যের নাম আসে? বিহার? উত্তরপ্রদেশ? কিন্তু শুনলে অবাক হতে হয়, ডেটা বলছে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হারে গোটা দেশে পশ্চিমবঙ্গ ১ নম্বরে, হারটা প্রায় ১৯%। ভাবা যায়? আর এই ৫০%-এর পরিসংখ্যানটা তো আরও ভয়ের। এর মানে হলো রাজ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের মধ্যে অর্ধেকই এখন আর পড়াশোনা করছে না, স্কুল কলেজ ছেড়ে বাড়িতে বসে আছে, কোনো ভোকেশনাল ট্রেনিংও নেই। আর এর ফল কি হচ্ছে? শিক্ষার এই অভাবের সরাসরি প্রভাব পড়ছে সমাজে। আর হয়তো সেই কারণেই আজ সারা ভারতে নাবালিকা বিবাহের হারেও পশ্চিমবঙ্গ সবার প্রথমে। ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার ঘটনা এখানেই সবচেয়ে বেশি। তো সামাজিক সমস্যাগুলোর পর এবার একটু অর্থনীতির দিকে তাকানো যাক, যেখানে চাকরি আর শিল্পের ছবিটা কিন্তু আরও বেশি হতাশাজনক। এসএসসি নিয়োগ দুর্নীতি সম্ভবত গোটা দেশেরই অন্যতম বড় একটা সরকারি চাকরির স্ক্যাম। অভিযোগটা কি? সোজা কথায় হাজার হাজার শিক্ষক আর নন টিচিং স্টাফের চাকরি নাকি স্রেফ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে কলকাতা হাইকোর্ট একবারে ২৫,০০০-এরও বেশি নিয়োগ বাতিল করে দিয়েছে। একবার ভাবুন, কত হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের ভবিষ্যৎ এর জন্য অন্ধকারে ডুবে গেল। আর দুর্নীতির শিকড়টা যে কত গভীরে, তার একটা আন্দাজ পাওয়া যায় যখন রাজ্যেরই একজন সিনিয়র মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর বাড়ি থেকে ৫০ কোটি টাকারও বেশি ক্যাশ আর সোনা পাওয়া যায়। চাকরির এই যে আকাল, তার একটা মূল কারণ হল শিল্পের অভাব। গত ১০-১২ বছরে প্রায় ৭,০০০ কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। সেই যে বামফ্রন্ট সরকারের সময় থেকে একটা শিল্পবিরোধী হাওয়া তৈরি হয়েছিল, রাজ্যটা যেন আজ পর্যন্ত সেই বৃত্ত থেকে বেরোতেই পারল না। এই টেবিলটা দেখুন, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। ৬০-এর দশকে ভারতের মোট জিডিপির ১০%-এরও বেশি আসত পশ্চিমবঙ্গ থেকে, আর আজ সেটা অর্ধেকেরও কম, মাত্র ৫%। একসময় মাথাপিছু আয় জাতীয় গড়ের থেকে বেশি ছিল, আর এখন সেটাও গড়ের নিচে। তো সমস্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হল, কেন এমনটা হলো? এর আসল কারণটা কি? বাংলা কি এখনও তার সোনালি অতীতেই আটকে আছে? একটা খুব বিখ্যাত কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একটা সময় হয়তো কথাটা সত্যি ছিল, বাংলাদেশকে পথ দেখাতো। কিন্তু আজ সত্যি করে বলুন তো, এ কথাটা কি আর খাটে? এই টাইমলাইনটা একবার দেখুন। বাংলার যত বড় বড় সাফল্য, তার প্রায় সবই সেই ১৯ শতক বা ২০ শতকে গোড়ার দিকের। নবজাগরণ, স্বাধীনতা সংগ্রাম।
আর তারপর দেশভাগ, দুর্ভিক্ষ, শিল্প চলে যাওয়া, অর্থনীতির বেহাল দশা। আমরা কি তাহলে শুধু পুরনো দিনের গল্প করেই কাটিয়ে দিচ্ছি? আরেকটা বড় সমস্যা আছে, কলকাতা কেন্দ্রিকতা। বাংলা মানেই যেন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, হলুদ ট্যাক্সি। কিন্তু এই কলকাতার বাইরে যে বিরাট বাংলাটা পড়ে আছে, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সেই ৯৯% মানুষের কথা কজন ভাবে? তাদের কাছে হয়তো কার্ল মার্কসের চেয়েও বড় সমস্যা বাড়ির কাছের একটা ভালো স্কুল বা হাসপাতাল। তাহলে উপায় কি? এই অচলাবস্থা থেকে বেরোনোর পথটা ঠিক কোথায়? চলুন শেষ অংশে সেটাই একটু খতিয়ে দেখা যাক। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো সমস্যাটাকে স্বীকার করা। কেউ সমালোচনা করলে রেগে না গিয়ে খোলা মনে সেটা শোনা। দ্বিতীয়ত, পুরনো দিনের গৌরব আঁকড়ে না থেকে আজকের সমস্যাগুলোর দিকে নজর দেওয়া। আর সবথেকে জরুরি, নেতাদের কাছে সঠিক প্রশ্নটা করা, সঠিক জিনিসটা দাবি করা। আমাদের দাবিগুলো বদলাতে হবে। কোন দল ক্ষমতায় আসবে তার থেকেও বড় প্রশ্ন হওয়া উচিত, রাজ্যে মেয়েরা সুরক্ষিত তো? নতুন শিল্প আসছে? ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে? শিক্ষার মান উন্নত হচ্ছে? যতক্ষণ না আমরা এই প্রশ্নগুলো করব, নেতারাও এর উত্তর দিতে বাধ্য হবেন না। আসলে এই পরিস্থিতি বদলাতে বাইরে থেকে কাউকে আসতে হবে না। যা করার তা বাংলার মানুষকেই করতে হবে। কারণ মেধা বা প্রতিভার অভাব এই মাটিতে কোনোদিনই ছিল না। দরকার শুধু সঠিক দিশার। শেষ প্রশ্নটা তাই একটাই, বাংলা কি পারবে তার গ্লোরিয়াস অতীতকে ছাপিয়ে গিয়ে একটা আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে? উত্তরটা সময় আর বাংলার মানুষই দেবে।